হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ষষ্ঠ শ্রেণী গণিত, কোষে দেখি 18.3। সেখান থেকে 1 এবং 2 এর অঙ্কটি তোমাদের করে এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে বলা হয়েছে 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তার মানে 1000 পূর্ণবর্গ সংখ্যা নয়, এর কাছাকাছি যেটি সেই সংখ্যাটিকে খুঁজতে হবে। তাহলে দেখো 1000-এর বর্গমূল কিভাবে বার করেছি। এটা 1 2 3 4, এটা 4 সংখ্যা বিশিষ্ট, তো সেই জন্য দুটো করে দুটো সংখ্যা নিয়ে পেয়ার করে নিলাম। প্রথম পেয়ারটি হলো 10, পরের পেয়ারটি হলো 0 0। এবারে 10-এর মধ্যে দেখতে হবে কোন সংখ্যার বর্গ নিলে সেটি 10 থেকে বিয়োগ যাবে। 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16। তাহলে 10-এর থেকে 16 বিয়োগ যায় না। তাহলে সেই জন্য 3-এর বর্গ, এই যে 3-এর বর্গ এখানে 3 নিচে, 3 তিরিকে 9, 10 থেকে 9 বিয়োগ গেলো, হাতে রইল 1। এবারে 1-এর পাশে বসলো পরবর্তী দুটো শূন্য, অর্থাৎ পরবর্তী জোটটি হলো 100। এইবারে 3-এর এই যে 3-3-এর দ্বিগুণ এইখানে বসাবো। 3-এর দ্বিগুণ কত? 3 দুগুণে 6। 6-এর পাশে দেখতে হবে কোন কোন সংখ্যা নিলে সংখ্যাটি গুণ করলে সেটা 100 থেকে বিয়োগ যাবে। তাহলে দেখো 6-এর পাশে 1 নিলে 61 অক্ষে 61, আর 6-এর পাশে 2 নিলে হবে 62 দুগুণ 124। 100 থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে 1 নেব। তাহলে 1 নিলে হলো কি না 61 × 1 মানে 61। 100 থেকে 61 বিয়োগ করলে হবে 1 আর 9 10, হাতে রইল 1, 6 × 7 আর 3 10 মানে 39। এটা 39টা মানে বেশি আছে, এটাকে বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে যে বিয়োগফল হবে সেটি হবে পূর্ণবর্গ সংখ্যা। তাই করা হয়েছে 1000 - 39 সমান সমান হবে 961। এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এটা আবার কার পূর্ণবর্গ? 31-এর, যা কিনা 31-এর বর্গ সমান 31 × 31। তাহলে 31-এর বর্গ 961। এইবারে আবার 31-এর পরবর্তী সংখ্যা হলো 32, তার স্কোয়ার মানে 32-এর বর্গ সমান 32 × 32 সমান 1024। এখন দেখতে হবে কোনটি সব থেকে কাছাকাছি, 1024 না 961। তাহলে 1024 - 1000 সমান হচ্ছে 24। 1000 থেকে 24 ঘর দূরে 1024, আর এখানে 1000 - 961 সমান হচ্ছে 39। 39 ঘর দূরে হচ্ছে 961, তাহলে 24 < 39। তাহলে অতএব 1024 সংখ্যাটি হলো 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এর পরেরটা কি করা হয়েছে দেখো। 2-এরটা বলা হয়েছে 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি। সমাধান, তার মানে এই যে 9585 সংখ্যাটি কিন্তু তার মানে পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটাকে বর্গমূল করতে হবে, ওইরকম জোড়া নিতে হবে। যেহেতু 4টি সংখ্যা আছে বলে প্রথম জোড়াটি হলো 95, পরের জোড়াটি হলো 85। 95 দিয়ে একটা জোড়া, 85 দিয়ে একটা জোড়া। এইবার 95-এর মধ্যে দেখতে হবে কোন সংখ্যার বর্গ বিয়োগ যাবে। তাহলে দেখো 9-এর বর্গ 9 9 81, আর 10-এর বর্গ 10 10 100। তাহলে 100টা বড় হয়ে যাচ্ছে, তাহলে 9-এর বর্গ 9 9 81টা এখানে বসলো। 9-এর বর্গ 9 9 81 এখানে বসলো। তাহলে 95 থেকে 81 বিয়োগ হলে কত হবে? 14। 1 আর 4 5, 8 আর এখানে 14। 14-র পাশে এই 85 পরবর্তী জোটটা বসালাম, মানে হলো 1485। এইবারে এই যে 9, এই 9-এর দ্বিগুণ এখানে প্রথমে আনতে হবে। 9-এর দ্বিগুণ কত? 9 দ্বিগুণ 18। এই 18-র পাশে কোন কোন সংখ্যা বসিয়ে গুণ করতে হবে। ধরো 18-র পাশে 1 বসিয়ে 181, 181কে 1 দিয়ে গুণ করলে 100, মানে ডান দিকে যা বসবে 18 উপরে তত দিয়েই বসতে হবে। তাহলে এইখানে দেখবে 18-র পাশে যদি 7 দিই আর 7 দিই, এইখানে 7 বসলে এখানেও 7 বসবে। তাহলে 187 7 দিয়ে গুণ করলে হবে 1309। বিয়োগ করলে হবে 9 আর 6 15, হাতে রইল 1, 8 থেকে 1 গেল 7, আর 4 থেকে 3 গেল 1, মানে 176। মানে এই সংখ্যাটাই বিয়োগ দিলে, মানে 9585 থেকে যদি 176 বিয়োগ দেওয়া হয় তাহলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে? আচ্ছা।